এক বৃদ্ধা প্রতিদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাঁটা বিছিয়ে রাখত। উদ্দেশ্য নবীজিকে কষ্ট দেয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কাঁটা সরিয়ে পথ চলতেন, যাতে অন্যের পায়ে কাঁটা না বিঁধে। একদিন পথে কাঁটা নেই, দ্বিতীয় দিনে পথে কাঁটা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, একদিন হয়তো ভুল করে বৃদ্ধা কাঁটা বিছায়নি, 2-3 দিন তো ভুল হতে পারে না, নিশ্চয়ই বৃদ্ধা অসুস্থ। তিনি খোঁজ নিলেন, বৃদ্ধা ঠিকই গুরুতর অসুস্থ। আমরা হলে হয়তো বলতাম, বেটি বুড়ি, আমার পথে কাঁটা বিছিয়েছিস, আল্লাহ তোকে উপযুক্ত শাস্তি দিয়েছে, বেশ ভালো হয়েছে, মরুক বুড়ি মরুক। কিন্তু নবীজির বৃদ্ধার প্রতি সমবেদনা প্রকাশ করলেন, তার চিকিৎসা ও সেবা শুশ্রূষার ব্যবস্থা করলেন। বৃদ্ধা সুস্থ হয়ে উঠলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে বৃদ্ধার প্রতি সমবেদনা, বিপরীত দিকে অন্যদের পায়ে কাঁটা বিঁধবে এরূপ আশঙ্কায় অস্থির ছিলেন। এই তো ছিল নবীওয়ালা গুণ। সুস্থ হওয়ার পর বৃদ্ধার মনে প্রশ্ন জাগল, যাদের কথায় নবীর পথে কাঁটা বিছিয়েছি তারা তো কেউ আমাকে দেখতে আসেনি, বরং যাকে কষ্ট দেওয়ার জন্য কাঁটা বিছিয়েছি তিনি আমার সেবা শুশ্রূষার ব্যবস্থা করলেন। মানুষ হিসেবে নবীজিই তো ভালো মানুষ। বৃদ্ধা নবীজির ধর্ম অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোঅ্যাক্টিভ, উদার ও পজিটিভ দৃষ্টিভঙ্গির কারণে বৃদ্ধাকে প্রভাবিত করতে পেরেছিলেন। বৃদ্ধা যাই করুক না কেন, বৃদ্ধার আচরণ দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রভাবিত হননি, বরং নবীজির আচরণেই বৃদ্ধা প্রভাবিত হয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধার সাথে সেই আচরণই করেছেন যা তিনি সঙ্গত মনে করেছেন। সে কারণেই বিরুদ্ধচারণকারী বৃদ্ধা নবী অনুরাগীতে রূপান্তরিত হলো। হাদিসের এই প্রসিদ্ধ ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিভঙ্গি ও আচরণের কারণে একজন শত্রু কিভাবে বন্ধুতে পরিণত হলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবন এমনই প্রোঅ্যাক্টিভ ছিল, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত উম্মতের জন্য অনুকরণ ও অনুসরণীয় বানিয়ে দিলেন। মহান আল্লাহ বলেন, তোমরা আমার হাবিবকে অনুসরণ করলে আমাকে পেয়ে যাবে। মানুষের জীবনের সাফল্যের যাবতীয় বন্দোবস্ত প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মধ্যেই নিহিত আছে। তাই তাকে জানার চেষ্টা করি। সারাদিন তিনি কিভাবে কাটিয়েছেন, কি করেছেন, কি বলেছেন প্রভৃতি বিষয়ে জেনে তার উপর আমল করতে পারলেই সাফল্য হাতের মুঠোয়। দেখুন, মুসলমানের জীবনে আল্লাহ তার রসুলের প্রদত্ত জীবন বিধান ব্যতীত অন্য কোনো জীবন পদ্ধতিতে সুখ শান্তি সফলতা আসবে না। এবার আসুন, সফলতা আসলে কাকে বলে সেটা একটু জেনে নেই। সংক্ষেপে, সফলতা হলো অভাববোধের অনুপস্থিতি। অভাববোধের অনুপস্থিতি, যার অন্তরে দুনিয়াবি কোনো জিনিসের অভাববোধ যত কম এবং পরকালের জিনিসের আকাঙ্ক্ষা যত তীব্র, সে তত সফল। যার অন্তরে দুনিয়াবি কোনো জিনিসের অভাববোধ যত কম এবং পরকালের জিনিসের আকাঙ্ক্ষা যত তীব্র, সে তত সফল। সাফল্যের অনেক ধরন আছে, তার মধ্যে কয়েকটি হলো, মানসিক সফলতা হলো প্রশান্তি, আর শারীরিক সফলতা হলো সুস্থতা, এবং আর্থিক সফলতা হলো সচ্ছলতা। আর্থিক সচ্ছলতা, খ্যাতি, সম্মান, প্রভাব, প্রতিপত্তি সাফল্যের এক একটি উপকরণ হলেও সাফল্য মানে অভাববোধের অনুপস্থিতি, যা আমরা একটু আগেই আলোচনা করেছি। জি ভাই, অভাববোধের অনুপস্থিতি হলো সফলতা। আর্থিক সচ্ছলতা, খ্যাতি, সম্মান, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা প্রভৃতি থাকার পরেও যদি কারো অভাববোধ থাকে, তাহলে কিন্তু সে সফল নয়, বরং ব্যর্থ। সফল ও ব্যর্থ মানুষের মাঝে বাহ্যিক বা শারীরিক কাঠামোয় কোনো পার্থক্য নেই, পার্থক্য শুধু দৃষ্টিভঙ্গিতে। মানুষ তার দৃষ্টিভঙ্গি পাল্টানোর ক্ষমতা নিজের মধ্যে সংরক্ষণ করেন। যে কেউ চাইবে সেই তা অর্জন করতে পারবে, কেবল দরকার হিম্মতের। তাই আসুন বন্ধু, দৃষ্টিভঙ্গি পাল্টাই আর সফলতা কামাই। আল্লাহ পাক দুনিয়ায় যত নবী রসুল পাঠিয়েছেন সকলেই এসে মানুষকে একই ধরনের দাওয়াত দিয়েছেন, তা হলো আখিরাত সত্য এবং চিরস্থায়ী।
এবং দুনিয়া ধোঁকা এবং অস্থায়ী। দৃষ্টিভঙ্গি পাল্টাতে এই একটি মেসেজেই যথেষ্ট। যে ব্যক্তি তার জীবনকে আখেরাতের লক্ষ্যবস্তু বানিয়েছেন তিনিই কামিয়াব, আর যে ব্যক্তি দুনিয়াকে লক্ষ্যবস্তু বানিয়েছেন সেই ব্যর্থ। সফল হতে চাইলে আসুন আমরা আল্লাহ রসুলের অনুসরণকারী হয়ে যাই, আর তা যদি পারি তাহলে ব্যর্থতা পালানোর জায়গা পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে, প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউডের মাধ্যমে জীবনকে পরিবর্তন করে সফলতা হাতের নাগালে এনে দিন। আমিন। ওয়া আখিরা দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।